পৃথিবীতে ইংরেজি সন বলতে কোনো সনের অস্তিত্ব নাই। খুব ভালো করে বুঝবেন, আমরা ইংরেজি তারিখ লেখার পর শেষে ইং শব্দ ব্যবহার করি এবং বুঝাই এটি ইংরেজি সন, অথচ এটি আদৌ কোনো ইংরেজি সন নয়, বরং এটি হলো খ্রিস্টানদের নিজস্ব ধর্মীয় সন। এটি কিভাবে শুরু হলো তার সংক্ষিপ্ত ইতিহাস। আজ থেকে বহু বছর আগে যীশু খ্রিস্ট জন্মের 1600 বৎসর পরে 1582 সালে পোপ অষ্টম গ্রেটলি তৎকালীন জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে তার নাম দিয়েছিল গ্রেটলিয়ন ক্যালেন্ডার, তথা যেটা আমরাকে ইংরেজি ক্যালেন্ডার। ইংরেজি তারিখ লেখার পর আমরা লিখি এডি বা বিসি। এডি অর্থ হলো আন্নো ডোমিনি। এটি একটি ল্যাটিন ভাষা যার অর্থ হলো দ্য ইয়ার অফ আওয়ার লর্ড। অর্থ হলো যীশু খ্রিস্ট যে বৎসর জন্মগ্রহণ করেছে, খ্রিস্টানরা ওই বৎসরকে তাদের প্রভুর বৎসর মনে করে। খ্রিস্ট অর্থ হলো যীশু খ্রিস্ট, আর অব্দ অর্থ হলো এখন পর্যন্ত। যীশু খ্রিস্ট জন্মের আগের বছরগুলোকে বলা হয় এডি, আর যীশু খ্রিস্ট জন্মের পরের বছরগুলোকে বলা হয় বিসি, অর্থাৎ বিফোর ক্রাইস্ট। এটি হলো ইংরেজি সন বা খ্রিস্ট সনের সংক্ষিপ্ত ইতিহাস। সম্মানিত হাজিরিন, পক্ষান্তরে আমরা আসি হিজরি সন বা আরবি ক্যালেন্ডার। এটি হলো মুসলমানদের পার্সোনাল ক্যালেন্ডার, কারণ মুসলমানদের সমস্ত ইবাদত হিজরি সন বা আরবি ক্যালেন্ডারের মাধ্যমেই তার হিসাব অনুযায়ী আঞ্জাম দিতে হয়। এজন্য হিজরি সন বা আরবি ক্যালেন্ডার এটি মুসলমানদের ধর্মীয় চেতনা বা ধর্মীয় অনুভূতির বিষয় বলতে পারেন। মুসলমান ভাইয়েরা কথাগুলা দিল দিয়ে বুঝবেন। হিজরি সন বা আরবি ক্যালেন্ডার, হিজরি সনের সংক্ষিপ্ত ইতিহাস এবং খ্রিস্টীয় সনের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছিলাম। হিজরি সন বা আরবি ক্যালেন্ডার এটি মুসলমানদের ধর্মীয় চেতনা বা ধর্মীয় অনুভূতির সাথে সম্পৃক্ততা বিষয় রয়েছে। হিজরি সন বা আরবি ক্যালেন্ডার এটি মুসলমানদের পার্সোনাল ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের হিসাবের সাথে মুসলমানের ইবাদতের সম্পৃক্ততা রয়েছে। বন্ধুরা আমার, এটি কিভাবে সূচনা হয়েছিল তার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে শোনাইতে চাই। আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, ওই সময়ে রোমান এবং পারস্যদের নিজস্ব গোত্রগুলোর মাঝে সন তারিখ ছিল, কিন্তু মুসলমানের মাঝে কোনো সন তারিখ ছিল না। দীর্ঘদিন পর্যন্ত এভাবেই চলতে থাকে, এমনকি আমাদের নবীজি পর্যন্ত বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যায়, কিন্তু হিজরি সন তৎকালীন সময় পর্যন্ত আবিষ্কার হয় নাই। এভাবে চলে আসে হযরতে আবু বকরের জামানা। খুব ভালো করে বুঝবেন, হযরতে আবু বকর তৎকালীন সময়েও হিজরি সন আবিষ্কার হয় নাই। বন্ধুরা আমার, এক পর্যায়ে হযরতে উমরের জামানা চলে আসে। আমরা সকলেই জানি হযরতে উমর যখন খেলাফতের মসনদে বসলেন, হযরতে উমর যখন খলিফা নির্বাচিত হলেন, ওই সময় ইসলামী রাষ্ট্রগুলো বিস্তৃত হতে থাকে, দিক দিগন্ত পর্যন্ত ইসলামের দাওয়াত সম্প্রসারিত হতে থাকে। বন্ধুরা আমার, হযরতে উমরের জামানায় হযরতে উমর অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, আমরা সকলেই জানি। সন তারিখ না থাকার কারণে মুসলমানগণ তাদের বিভিন্ন ঘটনা, বিভিন্ন ইতিহাস, বিভিন্ন হিসাব কিতাব বিভিন্ন সময়ের সাথে, বিভিন্ন ঘটনার সাথে, বিভিন্ন ইতিহাসের সাথে মিল রেখে তারা মনে রাখত। কিন্তু যখন ইসলামী ব্যবস্থাপনা বিস্তৃত হতে লাগে, ওই সময় দিন তারিখ লেখার খুব প্রয়োজন পড়ে। সামাজিক কাজে তার তারিখ লেখার প্রয়োজন পড়ে, রাষ্ট্রীয় কাজেও তারিখ লেখার প্রয়োজন পড়ে। বন্ধুরা আমার, বিভিন্ন কাগজপত্রে দিন তারিখ নির্ধারণ করার প্রয়োজন দেখা দেয়। এক পর্যায়ে হযরতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু সন তারিখ নির্ধারণ করার জন্য বন্ধুরা আমার কিবারে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। বন্ধুরা আমার, হ্যাঁ, সন তারিখ তো অবশ্যই নির্ধারণ করতে হবে, তবে সন কোত্থেকে ধরা যায়? এজন্য কিছু সাহাবায়ে কেরাম দেখা গেল পরামর্শ দিলেন, সন নির্ধারণ করা যাক যখন আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। যখন আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে ওফাত হয়ে গেছেন, ওই তারিখ থেকেই সন ধরা হোক, ওই সন থেকেই সন ধরা হোক।
বন্ধুরা আমার, কারো কারো প্রস্তাব ছিল, আবার কারো কারো প্রস্তাব ছিল আমাদের নবীজি যখন নবুয়ত পেলেন ওই সময় থেকে সন ধরা হোক। বন্ধুরা আমার, আবার কারো কারো প্রস্তাব ছিল নবীজি যখন হিজরত করেছেন ওই সময় থেকে হিজরি সন ধরা হোক। বন্ধুরা আমার, এক পর্যায়ে প্রস্তাবের মাধ্যমে খুব ভালো করে বুঝবেন, সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে মেনে নিলেন। বন্ধুরা আমার, এক পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরাম মেনে নিলেন হিজরি সন হিজরত থেকে ধরা দরকার। সমস্ত সাহাবায়ে কেরাম হিজরি সন নির্ধারণ করে ফেললেন। হিজরি সন বিশ্ব নবীজির হিজরত থেকে ধরা হবে, এটা সিদ্ধান্ত হয়ে গেল। এখন হিজরি সনের প্রথম মাস কোনটা হবে এই নিয়ে পরামর্শে বসা হলো। বন্ধুরা আমার, গুরুত্বপূর্ণ পরামর্শ। আমিরুল মুমিনিন কিবারে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। কারো কারো মত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু 12টি মাসের কথা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ পাক বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। 12টি মাসের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তার মধ্যে হলো রমাজানুল মুবারক সবচাইতে ফজিলতের মাস। কিছু কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন বিশ্বনবী যেই মাসে জন্মগ্রহণ করেছিলেন রবিউল আউয়াল মাস, সেই মাস থেকেই বৎসরের মাস গণনা করা শুরু করা হোক। আবার কিছু কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন না না না, 12টি মাসের মধ্যে গুরুত্বপূর্ণ মাস হলো মুহররম, যেই মুহররমের কথা বিশ্বনবী নিজেই বলেছেন শাহরুল্লাহ। আবার কিছু কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন সনের ক্ষেত্রে প্রথম মাস ধরা হবে মুহররম থেকে, এটাই ভালো হয়। হযরতে আমিরুল মুমিনিন এই কথাই মেনে নিলেন, হিজরি সন ধরলেন হিজরত থেকে। হিজরি সন শুরু হলো হিজরত থেকে, আর মাস ধরা হলো মুহররম থেকে। কারণ মুহররম মাস হলো এমন একটি মাস যেই মাসের কথা বিশ্বনবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন শাহরুল্লাহিল মুহররম। এই মাসের অনেক অনেক মর্যাদা রয়েছে, যার কারণে সর্বশেষ যে সিদ্ধান্ত হলো সেটি হলো হিজরি সন ধরা হবে হিজরত থেকে, আর মাস ধরা হবে মুহররম থেকে। এজন্য আরবি বৎসর শুরু হয় মুহররম থেকে, শেষ হয়ে গিয়ে জিলহজ মাসে। খুব ভালো করে বুঝবেন, আমরা তো অনেকেই আরবি 12টা মাসের নামই বলতে পারি না।